এখান থেকে হালকা ফুলকা একটু লুট করে নাও, লুট করে এগোনো যাও হালকা। এই পিছন থেকে উড স্পিকারের আওয়াজগুলো হলেই না খুব রাগ ধরে যায়। উড স্পিকার এসি এইসব জায়গায় বন্দুকের আওয়াজগুলো হলেই না খুব রাগ ধরে যায়। ভাই এরা কত কি খেয়ে আসে, ওই সব চবনপ্রাশ খায় নাকি? এই হারামজাদা বাচ্চা পার্টি, আমি আজকে খেলছি ফ্রি ফায়ার ম্যাক্স। আর আমি এখন নেমে পড়েছি ক্লক টাওয়ারেতে। আজকে আমি খেলছি 1v2 অর্থাৎ সোলো ভার্সেস ডুও, যেখানে আমি থাকবো একা আর সামনের দিকে থাকবে দুজন। অর্থাৎ আমি যদি নক হয়ে যাই তাহলে আমাকে কেউ রিভাইভ দেওয়ার জন্য থাকবে না, আমি একদম ফিনিশ হয়ে যাব। নক তো হবই না, ফিনিশ হয়ে যাব, পুরো খতম, টাটা গুড বাই সি ইউ আলবিদা, একদম ফিনিশ। তো দেখা যায় এখান থেকে বন্দুক নিচ্ছি, লুট করতে হবেই, লুটের দরকার, গান রিলোড করতে। যখন তখন এনিমি আসতে পারে, এখানে এনিমি নেমেও ছিল আর বলতে বলতে গুলি চালিয়ে দিয়েছে। গ্লোয়াল মারতে হবে আগে, দেখা যাক। বট আছে, একবারে বট। আরে ভাই বন্দুক উপরে ওঠে না কেন? বন্দুকে যখন হেডশট মারতে পারি না কে জানে, আগে তবু হেডশট মারতে পারতাম, হয়তো আমার খেলা খারাপ হয়ে গেছে। যাই হোক, প্রথমবার অনেক দিন পর খেলছি তো একে স্টাইলের সাথেই ফিনিশ করব। অনেক দিন পর, প্রায় আমি 6 মাস পরে আবার ফ্রি ফায়ারকে খেলছি, এই জন্য হয়তো এখন হেডশট মারতে পারছি না। হেডশট দেখা যাক, পরেই মারবো না হয়। এখন আমাকে গাড়ি খুঁজতে হবে, কারণ গাড়ি না খুঁজে পেলে আমি মারতে পারবো না এনিমিকে বেশি করে। আমি টার্গেট করেছি আজ আমাকে 10টা এনিমি অন্তত কিল করতেই হবে। তো দেখা যাক গাড়ি কোন দিকে আছে। গাড়ি না খুঁজলে আমি যেতে পারবো না তাড়াতাড়ি, গাড়ির খুব দরকার আমাকে। আর গাড়ি দেখতেও পেয়ে গেছি, যাওয়া যাক। তো গাড়ি করে আমি এসে গেছি ভীমাশক্তি স্ট্রিপেতে। এখানে আমার যেন সামনের দিকে একটা মনে হলো কেউ আছে, আমি একটু ঘরের মধ্যে আগে যাই, হুট করে গুলি মেরে দেবে। সত্যি গুলির আওয়াজ হয়ে গেছে, আর বেরোতেই পিছন থেকে একজন মারলো, যেটা বট। গুলি চালানো দেখি বুঝে গেছি। আর সামনের জনটা কেন পালাচ্ছে জানি না। আর এই স্কোপ আউটটা কেন এত ফোনেতে ভালো কাজ করে না কে জানে। কম্পিউটারেতে স্কোপ আউট কত ভালো কাজ করে, ফোনে একদম কাজ করতে চায় না। এটা তো একটা বট। ও হেডশট, ঠক হেডশট লেগে গেছে বটেতে। খুব সুন্দরভাবে হেডশট মেরে নক করে দিয়েছি বটটাকে। সামনেও আর একটা বট প্লেয়ার এসে গেছে। ভাই গুলি চল ভাই, এই ফ্রি ফায়ারেতে এই গ্লিচগুলো এমন খায়, বন্দুকের সুইচ টিপবো গুলি চলবে না, আলাদাই চলে ভাই গুলি। ভাই হেডশট পড়েছে, কিন্তু কিল যদিও নর্মাল বডি শটেতে এসেছে। যাই হোক, তো ইতিমধ্যে আমার 4টে কিল হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। আমাকে 10টা কিল করতে হবে, এই টার্গেট নিয়ে চলছে। এবার দেখা যাক কতটা করা যায়। এই জায়গাটাতে আমি তখন থেকে দেখছি একটা দুটোই রিয়েল প্লেয়ার এসেছিলো। যাই হোক, এটা বট। বা ভাই একবারও পড়লো না প্লেয়ারটা, সোজা ছিটকে সোজা হাঁটতে শুরু করে দিল। কি সুন্দর গ্লিচ খায় মাইরি ফ্রি ফায়ারেতে। তো এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো ভালো মতো এখান থেকে লুট করে নিয়েছি, লুটের আর বেশি দরকার নেই। এখন আমার কাছে যা লুট আছে মোটামুটি তাতে চলে যাবে। তা কোটাটোয়ার দিকে আমি দেখেছিলাম যে অনেকগুলো প্লেয়ার নেমেছিল, তো কোটাটোয়ার দিকে যেতে হবে। কোটাটোয়াই তো বলে নাকি কাকাতুয়া, জানি না বাবা কী সব নাম, আমার গুলিয়ে যায় মাঝে মাঝে নামগুলো। তো এইখানেতে সাইডে আমি মনে হচ্ছে কেউ আসে, আর সত্যিকারের গুলি চলার আওয়াজ পেয়ে গেছি, কারণ আমি ম্যাপে ফার্স্টে দেখিনি। তো একে নক করতেই হবে আমাকে। মরে যা ভাই, চলো মরে গেছে, নক হয়ে গেছে, গিয়ে ফিনিশ করি এখানটাকে। কারণ কোথায় যদি অন্য কেউ কিল চুরি না করে নেয়, বা যদি ওর টিমমেট এসে বাঁচিয়ে দেয়, তো ফিনিশ করতে হবে। মরে যা ভাই, মরে যা, আরও প্লেয়ার মারবো। ওটা মরে গেছে এখানেতে। ড্রপ থেকে হালকা ফুলকা লুট করে নিলাম একটুখানি। জ্যাকেটটা বদলাতে হলো, কারণ আগের জ্যাকেটটা প্রায় ফেটেই গেছিলো অনেকটাই। এখান থেকে অল্প করে লুট করো। এবার দেখা যাক বাকি প্লেয়ার কোন দিকে আছে। পেছন থেকে একটা গুলি চালাচ্ছে, আগে ঘরে গিয়ে কভার নেব, কারণ আমি জানি না সামনে কজন আছে, দুজনও থাকতে পারে। কিন্তু হোয়াট দ্য হেল, নাকি নক হয়েছিল? মনে হচ্ছে নক হয়েছিল প্লেয়ারটা, তাই জন্য 2-4টে গুলি মারতেই মরে গেল। তো অত ভেবে লাভ নেই, আমার তো শুধু কিল করা, কিল করার পরে ড্রপ নেওয়া, মানে ড্রপ নেওয়া বলছি, মানে লুট করা। এই করে করেই এগোচ্ছি। এখান থেকে মোটামুটি ভালোই লুট ফুট সব করা হয়ে গেছে। এবার আমাকে সামনের দিকে এগোতে হবে আরও, যাতে আরও বেশি প্লেয়ার পাই। আর ইতিমধ্যে সামনে একটা যাচ্ছে কুত্তার বাচ্চা কভার নিয়ে নিয়েছে। দেখি এখান দিয়ে চলে যাই। খুব সুন্দর ভাই, ফ্রি ফায়ার এইটুকু চড়াতে পারছে না, খুব সুন্দর ব্যাপার স্যাপার এখানেতে। সিওডি পাবজিতে কত ভালো চড়িয়ে দেয়, এখানে চড়তে পারছে না। আর এখানেতে একজন ছুটতে যাচ্ছে। ও ভাই দাঁড়িয়ে যা, ভাই দাঁড়িয়ে যা। দাঁড়ালো না ভাই, কিছু করার নেই। এর পাছাতে এত গুলি মারতে হলো, কিচ্ছু করার নেই, আমাকে পাছা পুরো ছেঁদা করে দিয়েছি। আরে বাস, এখানে তো অনেক প্লেয়ার আছে, অন্ততপক্ষে এখানে 5-6টা প্লেয়ার রয়েছে। এটাকে নক করো আগে। একটা নক হয়ে গেছে। সামনেরটাকে মারার চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে, কিন্তু সামনেটা গুলি খাচ্ছে না। মরে গেছে। টিম ওয়াইপ আউট, মানে পুরো দুখানা টিম শেষ হয়ে গেল একসাথে।
এখান থেকে অল্প করে লুট করে নেওয়া যাক। বন্দুক পেয়ে গেছি, বন্দুক তো আছে। কী সব বলে যাচ্ছি আমি, এত ম্যান দেখে ফেললে না মাথা ব্যথা এখানে গুলিয়ে যায়। বোম পেয়েছিলাম, সেটাকে বলে দিলাম বন্দুক পেয়ে গেছি। যাই হোক, এখানে আরেকটা প্লেয়ার ছুটে পালানোর চেষ্টা করছে আমার থেকে। পালাতে তো আমি দেবো না, যত দূরেই চলে যাও, স্কোপ ইন স্কোপ আউট করে করে হলেও মারবো। এখানে তো আরেকজনকে গুলি চালানোর চেষ্টা করছে, একেও নক করে দিয়েছি, মারতে হবে। ও ভাই, দুখানা পরপর হেড পড়েছে ভাই। নক করার পরে যে হেডশট মেরে ফিনিশ করার একটা ব্যাপার আছে না আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের, একটা ভাই ভেতর থেকে একটা মানে আলাদা উত্তেজনা আনে, শরীরে ঘাম এনে দেয় প্রচণ্ড পরিমাণে। কিলটা চুরিই করে নিই ভাই, কী আর করবো, কোনো দরকার নেই। আমি নিজেও জানি না আমার কোনো কিল চুরি হয়েছে কি না, হয়তো হতে পারে, একটা কিল চুরি গেলেও যেতে পারে, জানি না, হয়তো যায় না। যাই হোক, তো এখানে আরেকটা প্লেয়ার আসছিল পেছন থেকে, কিন্তু এদিক থেকে আবার কেউ একজন গুলি চালিয়ে দিয়েছে। আবার পেছন থেকে যে উডপেকার টাইপের কিছু একটা চালাচ্ছে। ভাই তুই মরে যা, তুই দাঁড়িয়ে যা ভাই, তুই দাঁড়িয়ে যা, তুই পেছন থেকে দাঁড়িয়ে যা, ওকে কভার নিয়ে আগে মেডিকেট বাঁধতে দে, অনেক ড্যামেজ খেয়ে গেছে। যাই হোক, এখান থেকে থার্ড পার্টি করতে চলে এসেছে, আগে ওকে ফিনিশ করি। এবার আমাকে ওই প্লেয়ারটাই খুঁজতে হচ্ছে, থার্ড পার্টি করতে এসেছিলো। ভাই সাহেব ইভাপোরেট হয়ে গেল নাকি? ও আচ্ছা, ডান দিক দিয়ে পালাচ্ছে। পালাতে দেবো না ভাই, আমি মেরে তবে ছাড়বো। আর এই নকটাকে ফিনিশ করে দাও। এর এখনও একটা টিমমেট বেঁচে আছে, যেটাকে মারবো অবশ্যই। তো যাই হোক, আমি এদিক দিয়ে যাচ্ছি, যেতে যেতে ম্যান খুঁজছে, আর একটা ম্যানকে দেখতে পেয়ে গেছি। একদম ম্যানকে দেখতে পেয়ে গেছি, কিন্তু মরে যা ভাই, এত বডি লাগে কেন কে জানে। গুলি লাগবে, গুলি লাগছে না, গুলি লাগছে না ভাই ফ্রি ফায়ারে। তো যাই হোক, এটা অনেক কষ্টে মরলো। আর মালটা ওখানে ছুটে পালাচ্ছে, দেখতে পেয়ে গেছি মালটাকে। সোজা মার, মরে যা ভাই, মরে যা ভাই, মরে যা। একটা হেড লেগে যা। ও ভাই সাহেব, হেড শটেই কিল হয়েছে, উইদাউট স্কোপ করে হেড মেরেছে ভাই এত দূর থেকে। ভাই একটা তো লাইক হতেই হয় এর জন্য। এতক্ষণ ধরে হেডশটে কিল একটা চাইছিলাম, আবার একটা পেয়েছি। তো এখানে আবার কেউ এসে মারার চেষ্টা করছে, একেও নক করে দিয়েছি। ও এখন নক হলো কি না পুরো শেষ হলো, মনে হয় পুরো ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে গুলির সাইন আসছে, কেউ ওপরে গুলি চালানোর চেষ্টা করছে কাউকে, হয়তো জানি না। ফায়ারিং শুনে তো বট বলেই মনে হচ্ছে। হ্যাঁ বট, এটা একটা বট, অসুবিধা নেই। আর একটা মরে গেছে। এখান থেকে হালকা ফুলকা একটু লুট করে নাও, লুট করে এগোনো যাও হালকা। এই আবার পিছন থেকে উডপেকারের আওয়াজগুলো হলেই না খুব রাগ ধরে যায়। উডপেকার এসি80 এইসব টাইপের বন্দুকের আওয়াজগুলো হলেই না খুব রাগ ধরে যায়। ভাই এরা কত কি খেয়ে আসে, ওই সব চবনপ্রাশ খায় নাকি? এই হারামজাদা, এই হারামজাদা এসে সঙ্গে সঙ্গে শর্ট গান টাইপের বন্দুক চালাতে শুরু করে দিয়েছে। কিছু চালিয়েছিল, M10 চালিয়েছিল মনে হচ্ছে, মেবি। কী হলো, আমি যেটাকে মারছিলাম সেটাকে অন্য কেউ মেরে দিয়েছি। এই হারামজাদা মেরেছে, এই হারামজাদা, তুই মর আগে। এই টিমটা পুরো শেষ হয়েছে। সামনে কি একটা আছে যেন মনে হচ্ছে, সামনে কেউ একটা আছে। আর জোনের বাইরে চলে যাচ্ছে আমার একটু হলে। যাই হোক, বেঁচে গেছি। এই আমি খেয়ালই করিনি ইতিমধ্যে 23টা কিল হয়ে গেছে ভাই সাব। 10টা কিলের টার্গেট ছিল, 23টা কিল করে দিয়েছি। আর একটা টিমকে পুরোপুরি শেষ করে দিয়েছি, মানে ও একজনই বেঁচেছিল ওই টিমটাতে, সেও শেষ। 24টা কিল। দেখা যাক আমি কি 25টা কিল করতে পারবো। সাইড থেকে একজন গুলি চালাচ্ছে, সামনেটাকে মেরে দিয়েছি থার্ড পার্টি করে দিয়ে। আর এখান থেকে এসে মারতে হবে, একটুখানির জন্য বেঁচে গেছি, আবার মেরে দিতে পেরেছি। 26টা কিল হয়ে গেছে। আর বাকি আছে দুজন। একজন ঘরের মধ্যে ঢুকে চলে গেল, আরেকজন আমাকে মারার চেষ্টা করেন, ওকেই মারার চেষ্টা করছিল, কিন্তু আমি থার্ড পার্টি করে দেবো, আর করে দিতেও পেরেছি। আর বেঁচে আছে মাত্র একজন, 27টা কিল। আর একটা কিল যদি আমি করতে পারি তাহলে আমার হয়ে যাবে 28টা কিল। আমি কি পারবো ভুইয়া করতে? চেষ্টা করছি আমি ভুইয়া করে ফেলা, ভুইয়া করতেই হবে। ভুইয়া যদি করতে পারি এখানেতে 1v2তে বিআর র্যাঙ্কে, তাহলে কিন্তু লাইক দিতেই হবে উইথ 28টা কিল। মরে যা ভাই, মরে গেছে। আমি ভুইয়া করে দিতে পেরেছি গাইস, বাচ্চা পার্টি, আমি ভুইয়া করে দিতে পেরেছি। 28টা কিল করেছি, যেখানে হয়েছেন 10টা মাত্র কিল হবে, 28টা কিল করেছি সেখানে। 1v2 বিআর র্যাঙ্ক, বুঝতে পারছো? লাইক করো ভাই, লাইক করো। এর পরে ভিডিওতে আমাকে কত কিল করতে হবে তোমরা আমাকে টার্গেট দাও, ততগুলো কিল করারই চেষ্টা করব সোলো ভার্সেস ডুয়োতে। তো বাচ্চা পার্টি আজকের জন্য এখানেই, পরের দিন আসছি আবার অন্য কোনো গেম নিয়ে, বা ফ্রি ফায়ারের গেম নিয়ে, যে কোনো গেম নিয়ে আসছি। তোমরা আমাকে কমেন্ট করো কেমন লাগলো, কিছু সাজেশানও দাও, আর আমাকে লাইকের টার্গেট দাও। আর ততক্ষণের জন্য অ্যাডিওস আমিগো।